Assalamu alaikum. Welcome to Gophergarh Online School. Dear learners, how are you? I hope that you are safe and sound and you are staying at your residence for your safety. And this is I am Majorul Islam, assistant teacher Gophergarh Islamia Government High School, and I have been taking online class on Gophergarh Online School, and today I am going to take a class for class 6 about English second paper topics right form of verbs. Dear student, I will discuss before you what's right form verbs and how will you change the form of verbs. Okay, and now I am going to start my class, and at first I will discuss with you what's the right form of verbs. Okay, and you are a student of grade 6, so I would like to share with you. প্রিয় শিক্ষার্থীরা, যে রাইট ফর্ম অফ ভার্বস জিনিসটা কি? রাইট ফর্ম অফ ভার্বস হলো ক্রিয়াপদের সঠিক ব্যবহার, অর্থাৎ ক্রিয়াপদটি কিভাবে যে তুমি চেঞ্জ করবে, তোমার এই থিমটাই হলো রাইট ফর্ম অফ ভার্বস এর মূল অংশ। বাট এখানে এই বিষয়টা সম্পর্কে ধারণা নিতে হলে বা ভালো করে বুঝতে হবে জিনিসের সমন্বিত আলোচনায় ভার্বস। তো প্রিয় শিক্ষার্থীরা খুব ভালো করে খেয়াল করবে, রাইট ফর্ম অফ ভার্বস অর্থাৎ কি যে ক্রিয়াপদের সঠিক ব্যবহার। তো ফার্স্টে আমি তোমাদের সামনে তুলে ধরব যে ভার্বের প্যাটার্নগুলি, যেমন সিঙ্গুলার ভার্ব, প্লুরাল ভার্ব, যেমন বি ভার্বের মধ্যে এবং হ্যাভ ভার্বের মধ্যে কোনটি সিঙ্গুলার এবং কোনটি প্লুরাল খেয়াল করো। যেমন সিঙ্গুলার, প্লুরাল অর্থাৎ বি ভার্ব কি এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, অর্থাৎ প্রেজেন্ট টেন্সে এম, ইজ, আর, পাস্ট টেন্সে ওয়াজ, ওয়্যার, যে এদেরকে আমি কিভাবে সাবজেক্টের সাথে বসাবো। যেমন সিঙ্গুলার অর্থে এম, ইজ, প্লুরাল অর্থে হবে কি, তারপর সিঙ্গুলার অর্থে ওয়াজ, প্লুরাল অর্থে কি ওয়্যার। তারপরে হ্যাভ ভার্ব, যেমন হ্যাভ, হ্যাজ, এর মধ্যে হ্যাজটাকে সিঙ্গুলার হিসেবে ব্যবহার করা হয় বেশি, আর হ্যাভ হলো প্লুরাল অর্থে। তবে এখানে কথা থাকে, যেমন আমি এবং তুমি, আমি অর্থে আই, তুমি অর্থে ইউ, এই ক্ষেত্রে এরা সিঙ্গুলার হলেও এদের সাথে কি হবে, হ্যাভ হবে, আর বাকি যত একজন আছে সবার সাথে হবে কি হ্যাজ। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আবারও বলছি, বি ভার্ব যদি ব্র্যাকেট এরকম থাকবে, আই বি গুড স্টুডেন্ট, তখন তোমাকে খেয়াল করতে হবে যে এখানে কি এই বি ভার্বটা, যেহেতু বাক্যটি প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্সে কি আছে এম, ইজ, আর হলো আর, এখানে আই কি সিঙ্গুলার, তাহলে আই এর সাথে কি হইতে পারে, আই এর সাথে এম হবে না ইজ হবে না আর হবে, তাহলে আই এর সাথে কি হবে এম হবে, আই এর সাথে কি হবে হবে। আবার বিউটিফুল ভার্ব, এই বাক্যটিও কি প্রেজেন্ট টেন্স মিন করেছে, সো এই ক্ষেত্রেও কি বি এর সাথে কি হবে ইজ হবে। মনে রাখতে হবে এম শুধু কার সাথে হবে, আই এর সাথে, আর এছাড়া থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হবে কি ইজ। আর যদি বাক্যটি পাস্ট টেন্স মিন করে, অর্থাৎ পাস্ট টেন্সের যদি কোনো ক্লু দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে হবে কি, যেমন he be present
yesterday এখানে yesterday কি past tense মিন করেছে তাহলে এখানে কি be ভার্বের past form কি was এবং were এই ক্ষেত্রে আমার he হলো কি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে এই ক্ষেত্রে হবে কি was কি হবে was খেয়াল করতে হবে যেখানে কি যে সাবজেক্টের সাথে মিল রেখে কিন্তু কি ভার্বগুলি বসাইতে হবে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব হবে সিঙ্গুলার সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব হবে প্লুরাল যেমন এখানে আমি যদি লিখি we boys এখানে we কি প্লুরাল we এর সাথে কি হবে বাক্যটি প্রেজেন্ট টেন্স যার কারণে এখানে হবে কি আর we are boys they আবার যদি এখানে দেই তাহলে এখানে কি they কি প্লুরাল তাহলে এখানে কি হবে they are girls তো কি দেখলাম কি দেখালাম তোমাদের যে ভার্ব যদি সিঙ্গুলার হয় সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব হবে সিঙ্গুলার আর সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব হবে প্লুরাল তারপর যদি বাক্যটি কি হয় বাক্যটি যদি চিরন্তন সত্য হয় খেয়াল করো বাক্যটি যদি শর্ত কি চিরন্তন সত্য অভ্যাসগত কাজ যদি এই দুটি শর্তের মধ্যে পড়ে তাহলে সেটিও কিন্তু কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে কি হবে সাবজেক্ট যদি অ্যাফার্মেটিভ বাক্য হয় সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে মূল ভার্বের সাথে আসবে যুক্ত হবে আর যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ব্যতীত অন্য যে কোনো পারসন হয় তার সাথে কিন্তু কি অ্যাজ বাই এর যুক্ত হবে না প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করতে হবে যেমন দা set in the west set শব্দের অর্থ হলো অস্ত যাওয়া সূর্য পশ্চিম দিকে অস্ত যায় এটা কি চিরন্তন সত্য তুমি আমি কেন দুনিয়ার কেউ বললেও কিন্তু কি এটা পূর্ব দিক দিয়ে বা দক্ষিণ দিক দিয়ে অস্ত যাবে না তাহলে এটা চিরন্তন সত্য তাহলে দি সান এটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে এখানে কি হবে s যুক্ত হবে the sun sets কি the sun sets in the west আরেকটি বাক্য সম্পর্কে বলে নিকট ভবিষ্যৎ কি নিকট ভবিষ্যৎ খুব কাছাকাছি এই ক্ষেত্রে বাক্যটি যদি ফিউচার টেন্স অর্থে যদি ব্যবহৃত হয় হবে না সেটা কিন্তু কি নিকট ভবিষ্যতেও কিন্তু কি প্রেজেন্ট টেন্স মিন করে যেমন the sun rise at am tomorrow যে আগামীকাল সূর্য উদয় হবে ভোর 5:45 মিনিটে the sun rise dash 5:45 am tomorrow এখানে tomorrow থাকার ফলে তুমি মনে করবে যে কি বাক্যটি কি হয়তো কি ফিউচার টেন্স হবে না ভবিষ্যৎটা কিন্তু কি খুব কাছাকাছি রাত পোহালেই সূর্য কি উঠবে কারণ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের শর্ত কি চিরন্তন সত্য নিকট ভবিষ্যৎ ঐতিহাসিক বর্তমান অভ্যাসগত কাজ এই ক্ষেত্রে কিন্তু কি হবে the sun rises at 5:45 am tomorrow এর কারণটি কি ভবিষ্যৎ কিন্তু কি খুব নিকটে কারণ নিকট ভবিষ্যৎ বোঝাইলেও কিন্তু কি হবে সেটা ফিউচার টেন্স না হয় সেটা কি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ওকে প্রিয় শিক্ষার্থীরা আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছো তারপর অভ্যাসগত কাজের মধ্যে যেমন আমি যদি লেখা থাকে এরকম মাই মাদার ব্র্যাকেটে থাকলো রিড দ্য কোরআন এভরিডে তাহলে এখানে কি বা the my mother read the Quran
ইন দা মর্নিং, মা কি প্রতিদিন সকালে কুরআন পড়েন, এটা কি তার একটা নিয়মিত কাজ। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু কি মাই মাদার থার্ড পারসন হওয়ার কারণে এখানে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে। তো এখন আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আরেকটি অংশ তোমাদেরকে দেখাচ্ছি যে কি কি ভাবে যে আমরা টেন্স পড়েছি, যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যে কি, যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি যে ঐতিহাসিক, বর্তমান, নিকট, ভবিষ্যৎ, তারপর কি অভ্যাসগত কাজ, এরা এর বাহিরে কি কি ক্লু রয়েছে, সূত্র রয়েছে। অতএব যদি সেন্টেন্সের মধ্যে অলওয়েজ, regularly, sometimes, understand, তারপর কি often, তারপর রয়েছে generally, তারপর daily, তারপর রয়েছে কি এভরিডে, occasionally, তারপর usually, normally। অর্থাৎ এই ওয়ার্ডগুলি যদি সেন্টেন্সের মধ্যে থাকে, প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করবে, এরা বাক্যের প্রথমে, মাঝে, শেষে যে জায়গায় থাকুক না কেন বুঝতে হবে এটাও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে তোমাকে কি সাবজেক্ট দেখে তারপর কিন্তু ভার্বটাকে চেঞ্জ করতে হবে। যদি সেখানে মূল ভার্ব বসে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি হবে, মূল ভার্বের সাথে এস বাই এর যুক্ত হবে, বাকি অন্য কোনো পারসনের সাথে এস বাই এর যুক্ত হবে না। আর এর বাইরে যদি বিভার্ব হয় তাহলে সেখানে এমিজার আর এমিজার বসবে, সেখানেও কি সাবজেক্টের সাথে মিল রেখে বসাইতে হবে। যেমন he come here every day। এখন এখানে কিন্তু কি রয়েছে এভরিডে, তাহলে এই বাক্যটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন আমি যাব সাবজেক্ট কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে এর সাথে কি যুক্ত হবে এস বাই এস। তাহলে এখানে সূত্র শেষে কি আছে ই, তাহলে এখানে শুধু কি এস যুক্ত হবে। he comes here every day, he comes here every day, ওকে। তারপর she take exercise regularly, এখানেও কি ক্লু দেওয়া আছে রেগুলারলি, এটাও কি আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই ক্ষেত্রে আমি লক্ষ্য করব কি সাবজেক্ট she, সেটাও কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে কি মূল ভার্বের সাথে s বাই s যুক্ত হবে। she takes exercise regularly, সে নিয়মিত কি করে ব্যায়াম করে, আন্ডারস্ট্যান্ড। তারপর লক্ষ্য করো যদি বাক্যটি কি থাকে অক্সিলারি ভার্ব বিহীন নেগেটিভ বাক্য করতে বলে, সেক্ষেত্রে কি হবে নেগেটিভ বাক্য যদি করতে বলে ইনস্ট্রাকশন দেওয়া থাকে, তাহলে সেখানে কিন্তু কি ডু নট, ডাজ নট, ডিড নট বসবে। কি কি বসবে ডু নট, ডাজ নট, তারপর কি ডিড নট বসবে। তবে বাক্যটির সিকোয়েন্স দেখতে হবে। যদি এরকম থাকে the boy not ব্র্যাকেটে আছে go to school। তো এই ক্ষেত্রে বাক্যটি
কি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি আমি ধরি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে কি হবে the boy নেগেটিভ হলে does not go to school আবার এটাকে যদি আমি past indefinite ধরি তাহলে এখানে কি হবে did not বাকি সব ঠিক থাকবে ওকে যে অক্সিলারি ভার্ব নেগেটিভ বাক্যে অর্থাৎ কি নেগেটিভ বাক্য থেকে বসা শুরু হয় দুটি টেন্সে আর বাকি সব বাক্য কিন্তু অ্যাফারমেটিভ থেকে থাকে সেটি হলো কি প্রেজেন্ট ইনডিফিনিট আর পাস্ট ইনডিফিনিট আর বাকি যে টেন্সগুলি রয়েছে সেই টেন্সগুলিতে কি অ্যাফারমেটিভ বাক্য থেকে কিন্তু কি অক্সিলারি ভার্বের ব্যবহারটা রয়েছে শুধু প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট এই দুটি টেন্সই কিন্তু কি অ্যাফারমেটিভ বাক্যে অক্সিলারি ভার্ব বসে না ওকে তবে বসে যদি বাক্যটাকে জোর দেওয়া বোঝায় ওকে একবারে বসে না সেটাও বলা যাবে না তবে সাধারণত সূত্র অনুসারে কিন্তু কি বসে না আন্ডারস্ট্যান্ড এরপরে এই প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট এই দুটি টেন্সের কিন্তু কি যে ইন্টারোগেটিভ বাক্যেও কিন্তু কি অক্সিলারি ভার্ব অর্থাৎ অ্যাফারমেটিভ ছাড়া বাকি সকল ফর্মেই কিন্তু কি অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হয় আর অ্যাফারমেটিভ বাক্যে কিন্তু কি অক্সিলারি ভার্ব বসে না ওকে তো এখন প্রিয় শিক্ষার্থীরা আরেকটা জিনিস তোমাদের সামনে তুলে ধরছি সেটি হলো কি যে কিছু কিছু আনকাউন্টেবল নাউন রয়েছে যে কি আনকাউন্টেবল নাউন রয়েছে যাদেরকে আমরা কি যে যাদেরকে যেসব নাউনকে কি করা যায় না গণনা করা যায় না অর্থাৎ কি অ্যাবস্ট্রাক্ট নাউন কি নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন গণনা করা যায় না কিন্তু অর্থের দিক থেকে কি যদি তারা প্লুরালও হয় কিন্তু ভার্ব ফলো করে কি সিঙ্গুলার কি ভার্ব ফলো করে সিঙ্গুলার আমরা দেখি যেমন এরকম থাকলো ইয়ার অর্থাৎ কি বাতাস তাই ইয়ার ব্র্যাকেট বি1 জেন্টেল এক্ষেত্রে যদি আমরা এদেরকে দেখা যাচ্ছে প্লুরালের মতো বা তার ক্রাইটেরিয়াটা প্লুরাল হওয়ার কথা কিন্তু কি অর্থের দিক দিয়ে কি হবে সে কি হলেও সে ভার্ব ফলো করবে কাকে সিঙ্গুলার ভার্বকে সে ফলো করবে দ্য ইয়ার এখানে আর না হয়ে কি হবে ইজ দ্য ইয়ার ইজ জেন্টেল অর্থাৎ কি বাতাসটি খুবই প্রশমিত একবারে খুবই কি সুইট এই অর্থে এখানে কি বসেছে তারপর your hair black এই ক্ষেত্রেও কি your hair এই ক্ষেত্রেও কি হবে বিভাগ is your hair is black তোমার চুলের রংটা কি কালো ওকে তাহলে বলতে পারি যে কি যে ক্ষেত্রে কি বলা যায় ইয়ার হেয়ার তারপরে কি মিল্ক ইঙ্ক সোপ তারপর স্যান্ড রাইস সল্ট এটসেট্রা এই জাতীয় যে ওয়ার্ডগুলি এগুলিকে আবার তুমি কি গ্রামার বইয়ের নাম্বার অপশনে পাবে যে ওয়ার্ডগুলি যে প্লুরালের মতো যদি দেখা যায় তারপর কিন্তু কি এরা ভার্ব ফলো করবে কি সিঙ্গুলার কি ভার্ব ফলো করবে সিঙ্গুলার আবার কিছু অ্যাডজেক্টিভ ওয়ার্ড রয়েছে যেমন brave poor তারপর কি রিচ ব্রেভ পোর তারপর রিচ যে এই শব্দগুলো যদি এদের আগে আর্টিকেল ব্যবহার করা হয় তাহলে কিন্তু কি এদের পরে ভার্ব হবে কি প্লুরাল এদের পরে ভার্ব কি হবে প্লুরাল যেমন দা রিচ the rich be not always happy অর্থাৎ কি এই ক্ষেত্রে রিচ অর্থ ধনীরা ধনীরা কি সব সময় সুখী নয় আর নট the rich অর্থ এখানে কি হবে ধনীরা অর্থাৎ কি ধনী সম্প্রদায় আর রিচ অর্থ শুধু ধনী একজনকে বোঝায়
আর যখনই দিয়ে থাকবে তখন সেখানে কিন্তু কি হয়ে যাবে, প্লুরাল অর্থে বসবে। ওকে, তাহলে এই ক্ষেত্রে এভাবে যে দেখি আমি যদি এভাবে লিখি দা poor, or কি not always unhappy, এই ক্ষেত্রে কিন্তু কি আর হবে যে গরিব মানুষেরাও কি সব সময় অসুখী নয়। ওকে, তো প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো যে কিভাবে হচ্ছে যে এই ওয়ার্ডগুলি, আমি কিন্তু ওয়ার্ডগুলি প্রনাউন্স করেছি, তুমি বই থেকে দেখে দিবে যে এই ওয়ার্ডগুলি যে প্লুরাল অর্থ দেখা গেলেও কিন্তু এরা ভার্ব ফলো করবে কি সিঙ্গুলার। কি ভার্ব ফলো করবে? সিঙ্গুলার। তারপর লক্ষ্য করো দুটি সিঙ্গুলার নাউনকে, যদি দুটি সিঙ্গুলার নাউনকে এন্ড দ্বারা যুক্ত করা হয়, কি দ্বারা যুক্ত করা হয়? এন্ড। সেই ক্ষেত্রে এন্ড দ্বারা যদি যুক্ত করা হয় তাহলে কি ভার্ব হবে প্লুরাল। কি হবে? প্লুরাল। ওকে, যেমন রফিক এন্ড রাজু, রফিক এন্ড রাজু, তারপর কি টু ব্রাদার্স অথবা টু ফ্রেন্ডস। তাহলে এক্ষেত্রে কি রফিক এন্ড রাজু, রফিক একজন রাজু একজন, দুজনেই কিন্তু কি সিঙ্গুলার এবং দুটাকে কি দিয়ে যুক্ত করা হয়েছে? এন্ড দিয়ে, যার ফলে এখানে কি হবে? আর হবে, যে রফিক এন্ড রাজু আর টু ব্রাদার্স। ওকে, তারপর Roma and Shima, Roma and Shima কি হবে? ব্র্যাকেট এখানে ভার্ব থাকলো কি arrived, arrived, arrived there। যে বাক্যটি যদি কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যে এখানে তারা কি ওইখানে তারা কি মাত্র উপস্থিত হয়েছে, এরা কত উপস্থিত হওয়া, আগমন ঘটা, তাহলে এখানে কিন্তু কি ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে না, প্লুরাল হবে, হ্যাভ, have arrived there। ওকে, তো প্রিয় শিক্ষার্থীরা আলোচনা করতেছিলাম রাইট ফর্ম ভার্বস নিয়ে, যে কি ভার্বের সঠিক ব্যবহার, যে সেই ভার্বের সঠিক ব্যবহারগুলি কিভাবে হয়। যে আমরা সবসময় কিন্তু কি সাবজেক্টকে, যে সাবজেক্ট কি সেটাকে আগে চিনতে হবে। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে কি ভার্বও প্লুরাল হবে। এখন আজকে সর্বশেষ নিয়মটি তোমাদের সামনে তুলে ধরছি, আর এই ক্লাসটি আমি ধারাবাহিকভাবে তোমাদের সামনে উপস্থাপন করব। যেমন কি যে দুই পদের অধিকারে যদি এক ব্যক্তি হয়ে থাকে সেই ক্ষেত্রে ভার্ব হবে কি সিঙ্গুলার, সেই ক্ষেত্রে ভার্ব কি হবে? সিঙ্গুলার। কি বলেছি? যে দুটি পদ কিন্তু ব্যক্তি হলো কি একটি, সেই ক্ষেত্রে ভার্ব কি হবে? সিঙ্গুলার। আর দুই পদের যদি দুই ব্যক্তি হয় তাহলে সেই ক্ষেত্রে ভার্ব হবে প্লুরাল। মানে অর্থাৎ উদাহরণ লিখতেছি, the secretary and headmaster, the secretary and headmaster bracket B verb present in the meeting। যে হেডমাস্টার এন্ড সেক্রেটারি বি ভার্ব প্রেজেন্ট ইন দ্য মিটিং,
এখানে কি হেডমাস্টার এবং কি সেক্রেটারি কি করেছিলেন যে মিটিং এ এখানে আমি যদি এটাকে পাস্ট টেন্সে নিয়ে যাই ইয়েস্টারডে তাহলে কি মিটিং এ উপস্থিত ছিলেন খেয়াল করো এখানে বিবার তাহলে বিবারের পাস্ট ফর্ম কি ওয়াজ এবং ওয়্যার বাট এখানে লক্ষ্য করো সেক্রেটারি একটা পদবি হেডমাস্টার একটা পদবি বাট একটার আগে আর্টিকেল আছে দ্বিতীয়টার আগে আর্টিকেল নেই যেহেতু দ্বিতীয়টার পূর্বে আর্টিকেল নেই সেহেতু কি এখানে দুই পদের অধিকারী কি একই ব্যক্তি যার কারণে এখানে ভার্ব কিন্তু কি হবে সিঙ্গুলার তাহলে কি পাস্ট টেন্স হলে ওয়াজ হবে কি হবে ওয়াজ হবে আবার খেয়াল করো একই বাক্য the secretary and the headmaster the secretary and the headmaster we were present in the meeting প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো মিটিং yesterday যে আমি ঘটনাটি কি অতীতকাল অর্থাৎ গতকাল মিটিং এর কি সভাপতি এবং সেক্রেটারি দুজনই কি উপস্থিত ছিলেন এখানে লক্ষ্য করো দুইটা পদের আগে কিন্তু আর্টিকেল রয়েছে আর আগেটার মধ্যে কিন্তু কি এখানে আর্টিকেল ছিল না যখন কি দুই পদের পূর্বে আর্টিকেল থাকে তখন বুঝতে হবে কি দুই পদের জন্য দুইজন ব্যক্তি দুই পদের জন্য কয়জন ব্যক্তি দুইজন আর যদি যে পদ দুইটা রয়েছে কিন্তু আর্টিকেল রয়েছে একটি সেক্ষেত্রে ভার্ব কি হবে সিঙ্গুলার যেমন এক্ষেত্রে কি তাহলে এক্ষেত্রে কি আছে দুই পদ দুই ব্যক্তি তাহলে এক্ষেত্রে পাস্ট টেন্সে হবে কি ওয়ার যেহেতু ইয়েস্টারডে দেওয়া আছে আর আমি যদি ইয়েস্টারডেটা মুছে দেই ইয়েস্টারডেটা যদি আমি মুছে দেই তাহলে এখানে প্রেজেন্ট টেন্স হলে কি হবে আর ওকে ঠিক একই ধরনের যদি এখানে আমি ইয়েস্টারডেটা মুছে দেই তাহলে এক্ষেত্রে কি হবে প্রেজেন্ট টেন্স বদলে কি হবে ইজ ওকে খুব ভালো করে খেয়াল করবে যে দুই পদের যদি এক ব্যক্তি হয় সেক্ষেত্রে ভার্ব কি হবে সিঙ্গুলার আর যদি দুই পদের জন্য দুই ব্যক্তি হয় সেক্ষেত্রে ভার্ব কি হবে প্লুরাল ওকে খুব ভালো করে খেয়াল করবে তো আজকের ক্লাস এই পর্যন্তই আমি দেখালাম এবং পরবর্তী ক্লাসে আরো নিয়ম তোমাদের সামনে উপস্থাপন করব আর এই ক্লাসটি ধারাবাহিকভাবে আমি তোমাদের সামনে তুলে ধরব তো ভালো থাকবে এবং সুস্থ থাকবে আবার আগামী ক্লাসে দেখা হবে আল্লাহ হাফেজ